নমস্কার বন্ধুরা, পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ভারতীয় ফুটবল আইএসএল যেমন মোহনবাগান, ইস্টবেঙ্গল দল তাদের নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। লিস্টন কোলাসো, আকাশ মিশ্রার সাসপেনশন নিয়ে কথা বলার আছে। হেক্টর ইউজতে আশিস রায় কবে ফিরবে, গ্রেগ স্টুয়ার্টের সাসপেনশন নিয়ে কথা বলার আছে। ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি কে হতে চলেছে সেটা জানাবো। তারপরে আর্মান্ডো সাডিকু, জেসন কামিংসের মধ্যে কি গন্ডগোল হচ্ছে, জুয়ান ফেরান্ডো ম্যাচের পর কি বলল। অ্যাকচুয়ালি বলতে চাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কারণ ফুটবল সম্বন্ধে সমস্ত আপডেট এই একটা ভিডিওতেই দিয়ে দেবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই লিস্টন কোলাসো আর আকাশ মিশ্রা সাসপেনশনটা নিয়ে। এআইএফএফকে আমি বলবো যে সত্যিই আপনারা পারেন। যেইখানে একটা ম্যাচে রেফারি 7টা রেড কার্ড আর 11টা ইয়েলো কার্ড দিয়েছে, সেইখানে ম্যাচ কমিশনার বা এআইএফএফ কমিটি তারা কেউ রেফারিকে এইটা জিজ্ঞেস করলো না যে কেন ম্যাচ এত ইনডিসিপ্লিন হলো, কেন ম্যাচে এত রেড কার্ড ইয়েলো কার্ড দেখানো হলো। তার কিন্তু কৈফিয়ত এআইএফএফ রেফারির থেকে নেয়নি। সাধারণত আমরা বিদেশি ফুটবলে দেখি, যখনই কোনো ম্যাচে এতগুলো রেড কার্ড বা ইয়েলো কার্ড দেখানো হয়, তখনই ম্যাচ কমিশনার রেফারির থেকে ব্রিফিং নেয় যে কেন এত রেড কার্ড ইয়েলো কার্ড দেখানো হলো, তার কারণ কি, ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যাওয়ার কারণ কি। তো সেই রিপোর্টটা কিন্তু আমাদের সামনে আসেনি। তো জানি না এই নিয়ে রাহুল কুমার গুপ্তা এআইএফএফ বা এফএসডিএলকে কোনো কারণ বা কোনো যুক্তি দিয়েছে কিনা, দিলেও সেটা আমাদের সামনে বলা উচিত যে কেন এত রেড কার্ড ইয়েলো কার্ড দেওয়ার কারণ কি, সেটা তো আমাদের জানা উচিত। তো আমার মনে হয় না এআইএফএফ এই ব্রিফিংটা নিয়েছে যে কেন ম্যাচে এত ইয়েলো কার্ড রেড কার্ড দেখানো হয়েছে, সেই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে আসেনি। তাই অনেস্টলি বলছি, আমি জানি না যে রাহুল কুমার গুপ্তা তার কাছে আদেও এই কৈফিয়তটা নেওয়া হয়েছে কিনা যে তিনি কেন এত রেড কার্ড ইয়েলো কার্ড দিয়েছে। প্রথমত, এত হাই ভোল্টেজ ম্যাচ, রেফারি কথায় কথায় ইয়েলো কার্ড রেড কার্ড দিচ্ছে। একটা খেলোয়াড়ের মাথা গরম হওয়াটা স্বাভাবিক। যখন চোখের সামনে আমার ক্যাপ্টেনকে পানিশ করছে, আমার মাথা গরম হবেই। লিস্টন কোলাসো অ্যাকশানের রিয়াকশান করেছে, বলছি না লিস্টন কোলাসো ঠিক করেছে, লিস্টন কোলাসো যা করেছে পুরোপুরি ভুল করেছে, কিন্তু এটা তো বুঝতে হবে যে হিট অফ দ্য মুমেন্টে হয়েছে ব্যাপারটা। তো এআইএফএফ এই ব্যাপারটাকে লিস্টন কোলাসোকে 4 ম্যাচে সাসপেনশন দিয়েছে। মোহনবাগানের বিশাল বড় ক্ষতি করে দিয়েছে রাহুল কুমার গুপ্তা। 4 সাসপেনশন লিস্টন কোলাসো পেয়েছে। আকাশ মিশ্রা পেয়েছে 3 ম্যাচের সাসপেনশন। এটাও আমি মানতে পারছি না যে আকাশ মিশ্রা 3 ম্যাচের সাসপেনশন পাচ্ছে। 2 ম্যাচের সাসপেনশন পেলে আমার কোনো অসুবিধা ছিল না, আকাশ মিশ্রাকে একটা এক্সট্রা ম্যাচের সাসপেনশন দেওয়া হচ্ছে। গ্রেগ স্টুয়ার্ট রেড কার্ড খাওয়ার পর রেফারিকে টাকার কথা বলে দিয়ে গেছে যে তুমি কি টাকা খেয়েছো। গ্রেগ স্টুয়ার্টের এই স্টেপে নিয়ে এআইএফএফ গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। কি চলছে এআইএফএফে? 2টো খেলোয়াড়ের সিদ্ধান্ত নিয়েছে, একটা খেলোয়াড়ের সিদ্ধান্ত নেয়নি। হেক্টর ইউজতে রাহুল ভেকে সামান্য খেলার শেষে হিট অফ দ্য মুমেন্টে হিটিং হতেই পারে, দুজনকে ডিরেক্ট রেড কার্ড খেয়ে মাঠের বাইরে করে দিয়েছে। আশিস রায় ইয়েলো কার্ড মানতাম, রেড কার্ড, ফালতু রেড কার্ড দিয়ে আশিস রায়কে বার করে দিয়েছে। এত ভুল সিদ্ধান্তর পর এআইএফএফ রেফারির থেকে কোনো কৈফিয়ত নেয়নি, রেফারির থেকে কোনো অ্যান্সার নেয়নি যে কেন এরকম ভুলভাল সিদ্ধান্ত দিল রেফারি। এআইএফএফ কি আমি মেনে গেলাম। আর কল্যাণ চৌবে কি একটা টুইট করেছে আপনাদেরকে বলছি। কল্যাণ চৌবে লিখেছে যে আমরা জানি এই বছর, কল্যাণ চৌবের ইংলিশ যেটা অনেক বড় ইংলিশ আর্টিকেলটা, অনেক বড় ইংলিশ টুইটটা করেছে, তো আমি ইংলিশটা বলছি না, বাংলাটাই বলে দিচ্ছি যে কল্যাণ চৌবে অ্যাকচুয়াল ইংলিশে কী লিখেছিল। তার মানে হচ্ছে যে আমি জানি এই বছর রেফারির অনেক বিতর্ক চলছে, রেফারির অনেক ভুল সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু আমরা বলছি প্রত্যেক কটা ক্লাবকে রেফারির এই সিদ্ধান্তগুলোকে একটু মেনে নিতে। আমরা চেষ্টা করছি দিন দিন রেফারির কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার। তাই আমরা অনুরোধ করছি রেফারির সিদ্ধান্তটাকে একটুখানি মেনে নিন। এক্স্যাক্ট এরকমই লেখা ছিল। তো আমি কালকে রাত্রেবেলায় পড়েছিলাম বলে আমার ঠিক এক্স্যাক্ট ওয়ার্ডগুলো মনে নেই, তবে এরকমই কিছু একটা লিখেছিল। তো আমি বলতে চাই রেফারির মান দিন দিন উন্নত করছে। কল্যাণ চৌবে কি ভারতীয় ফুটবল দেখেই না?
দিন দিন রেফারির মান নিচে নামছে, উন্নতি তো দূরের কথা। কল্যাণ চবে যদি কথাও মানতাম যে দিন দিন রেফারির মান উপরে উঠছে বা দিন দিন রেফারি নিজেকে ঠিক করছে, রেফারি দিন দিন নিজেদেরকে নিচে নিয়ে যাচ্ছে। ক্রিস্টাল জন, রাহুল কুমার গুপ্তা, সেন্ট্রাল নাথান তো রেফারিং খেলানোর যোগ্যই নয়। 2-3টে রেফারি ছাড়া হারিস কুন্ডু আর আমাদের প্রাঞ্জল ব্যানার্জি ছাড়া আমার মনে হয় না আর কেউ ভালো রেফারিং করছে। তো তাছাড়া রেফারির মান খুব খারাপ। তো আপডেটটা বলে দিই, আশিস রায়, হেক্টর ইউস্তে, এদের দুজনের একটা ম্যাচ সাসপেনশন ছিল যেটা শেষ হয়ে গেছে কালকের ম্যাচে। লিস্টন কোলাসো আর আকাশ মিশ্রা, লিস্টন কোলাসো গেছে 4 ম্যাচের সাসপেনশন, আকাশ মিশ্রা গেছে 3 ম্যাচের সাসপেনশন। তো তারা অনেক দিন পরে এবার মাঠে নামবে। তো এবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই, এটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলের নতুন বিদেশি কে হতে পারে, ব্রাইডেন ওয়াকারে না অন্য কেউ। তো এইটা কনফার্ম হয়ে গেছে যে ইস্ট বেঙ্গল তারা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে জাভিয়ার সেভেরিও টোরোকে রিলিজ করে দেবে। এটা প্রায় কনফার্ম। এবং যতদূর জানা গেছে ইস্ট বেঙ্গল কিন্তু এই জায়গায় নিজের কিন্তু প্লেয়ারও খুঁজছে। এবং যতদূর জানা গেছে ইস্ট বেঙ্গল কোনো এক স্ট্রাইকারকে নেবে। কিন্তু ইস্ট বেঙ্গল কিছু ফ্যান পেজ, ইস্ট বেঙ্গল কিছু পেজ থেকে এটা জানানো হয়েছে যে ব্রাইডেন ওয়াকারের সঙ্গে ইস্ট বেঙ্গল কথা বললেও বলতে পারে। তো ব্রাইটের ব্যাপারটা এখনও কিন্তু ক্লিয়ার নয়। তবে ব্রাইট এখন কিন্তু অন্য ক্লাবের হয়ে ফুটবল খেলছে। যদি ব্রাইটকে নিয়ে আসতে হয় তাহলে কিন্তু ব্রাইটকে আমার মনে হয় সেটা অ্যাডিশনাল ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে হবে, যেটা এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু একটুখানি হলেও কঠিন। তো ব্রাইট আসবে কি না এই নিয়ে কিন্তু অনেকটা ধোঁয়াশা আছে। তবে ইস্ট বেঙ্গল তারা কিন্তু কোনো এক বিদেশি সেন্টার ফরওয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এবং যতদূর জানা গেছে যে ইস্ট বেঙ্গল কোনো এক নতুন বিদেশিকে কিন্তু অ্যাজ আ স্ট্রাইকার নেবে। তো সেই বিদেশি স্ট্রাইকারটা কে এখনও কিন্তু ওরা জানা যায়নি। তবে সেটা কিন্তু জানার জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করছি। তবে এটা কনফার্ম যে জাভিয়ার সেভেরিও টোরো তাকে কিন্তু রিলিজ করবে এবং তার পরিবর্তে নতুন বিদেশি নিয়ে আসবে। এবং সেটা ব্রাইটও হতে পারে বা অন্যান্য কোনো স্ট্রাইকারও হতে পারে। তো এটাই ছিল ইস্ট বেঙ্গলের আপডেট। এবং ইস্ট বেঙ্গলের কথা নিয়ে আমি একটা বলবো, ইস্ট বেঙ্গল তারা এই বছর নতুন গান বানিয়েছে, একটা সুন্দর স্লোগান, ঘুরে দাঁড়ানোর সময় এবার চল রে চল রে চল। তো এইবার কিন্তু বলবো সত্যিকারের ইস্ট বেঙ্গলের এইবারে ঘুরে দাঁড়ানোর সময়, উঠে দাঁড়ানোর সময় চাবুক খেলছে ইস্ট বেঙ্গল, নো ডাউট। ইস্ট বেঙ্গল দলের সেই খেলা দেখে মনে হচ্ছে যে ঝাঁঝ এসেছে খেলার মধ্যে। চাবুক ডিফেন্স কাউন্টারে যতটা নিজের মধ্যে ক্ষমতা আছে ইস্ট বেঙ্গল নিজের ক্ষমতাটাকে ব্যবহার করে ইস্ট বেঙ্গল কিন্তু চাবুক খেলছে। ইস্ট বেঙ্গল দল যদি এই পারফরমেন্সই করে যায় এবং নিচের দিকের টিম তাদের বিরুদ্ধে 3 পয়েন্ট পেতে শুরু করে, তাহলে প্লে অফসে ইস্ট বেঙ্গল খেলবেই। তো আমিও বলবো উঠে দাঁড়ানোর সময় এবার ইস্ট বেঙ্গল চল রে চল রে চল। সত্যি চাবুক খেলছে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে। এই খেলাটাই ইস্ট বেঙ্গলের কন্টিনিউ করে যাওয়া উচিত। প্রত্যেক ম্যাচে তো আর রেফারি ভুল শিকার হবে না। তো আশা করব এই খেলাটাই ইস্ট বেঙ্গল খেলে যাবে এবং ইস্ট বেঙ্গলও এইবার আইএসএল এর সেমিফাইনালে আমরা মোহনবাগানের সঙ্গে খেলা দেখতে পারবো। এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনেই এইবারে আইএসএল এ ভালো করবে, এমনটাই আমি আশা করব। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে, এটা হচ্ছে মোহনবাগান দলের একসময় 2টো স্ট্রাইকার ছিল, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস। আর এই মুহূর্তে মোহনবাগানের 2টো স্ট্রাইকার হচ্ছে আর্মান্ডো সার্ডিকো, জেসন কামিংস। দেখুন দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। রয় আর উইলিয়ামস যখন একসাথে খেলতো তখন অন্য দলেরা কাকে মার্ক করবে বুঝতে পারতো না, কারণ রয় পাস দিত ডেভিডকে, ডেভিড পাস দিত রয়কে। তখন হুগো বুমোসেরও দরকার ছিল না। 2টো স্ট্রাইকার মিলে এত ভালো যুগলবন্দি করে পাস দিয়ে ফুটবল খেলতো যে কোনো প্লে মেকারের দরকার ছিল না। এবং ডেভিড উইলিয়ামস আর রয় কৃষ্ণা যখনই একসঙ্গে খেলতো না, অপোনেন্ট ডিফেন্স ত্রাস হয়ে উঠতো, ভয় পেয়ে যেত যে ডেভিডকে আটকাবো না রয়কে আটকাবো। দুজনের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, যুগলবন্দি ছিল। 2টো স্ট্রাইকার খেলানোর মানেই হচ্ছে এইটা যে একটা স্ট্রাইকার আর একটা স্ট্রাইকারকে আগিয়ে দেবে সবসময়, একটা স্ট্রাইকার সবসময় আর একটা স্ট্রাইকারকে সাহায্য করবে গোল করার জন্য। এই জন্য 2টো স্ট্রাইকারকে খেলানোর নিয়ম হচ্ছে এইটাই। কিন্তু আর্মান্ডো সার্ডিকো, জেসন কামিংস ম্যাচের আগে দুজনের সঙ্গে করছে ঝামেলা, নিজেদের মধ্যে ইউনিটি নেই। 2টো স্ট্রাইকার দুজনকে বল বাড়ায় না, 2টো স্ট্রাইকার বল রিসিভ করতে পারে না। তাহলে আমার আপফ্রন্টে 2টো স্ট্রাইকার খেলিয়ে লাভ কি? সার্ডিকো, জেসন কামিংসের বদলে আমি কিয়ান আর সোহেল ভাটকে খেলাবো, আমাদের ভারতীয় ফুটবলেরও উন্নতি হবে। কিয়ান তো, আমি তো মনে করি কিয়ান সার্ডিকো, জেসন কামিংসের থেকে অনেক বেটার খেলবে স্ট্রাইকারে। অ্যাটলিস্ট খাউকামি না করে দুজনকে
দু স্ট্রাইকারকে পাস দিয়ে গোল করার চেষ্টা করবে। আপফ্রন্টে দুটো স্ট্রাইকার খেলানোর মানেই হচ্ছে এইটা। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসের উদাহরণ দিচ্ছি না, জর্জে পেরেরা ডিয়াস, গ্রেগ স্টিওয়ার্টের উদাহরণ দিচ্ছি। গ্রেগ স্টিওয়ার্ট সেকেন্ড স্ট্রাইকার আর জর্জে পেরেরা ডিয়াস ফুল স্ট্রাইকারে খেলে। দুজনকে সবসময় পাস দিয়ে আগে বাড়িয়ে গোল করার চেষ্টা করে। মোহনবাগানে এটা হচ্ছে না। দুটো স্ট্রাইকারের মধ্যে একদম আন্ডারস্ট্যান্ডিং নেই। দুটো স্ট্রাইকার ম্যাচের আগে ঝামেলা করছে, যেটা কস্টলি, এতটাই কস্টলি যে মোহনবাগানকে বাধ্য হয়ে ফ্রি কিক থেকে গোল করতে হচ্ছে। যেখানে জুয়ান ফার্নান্ডো বলছে আমরা অ্যাটাকিং ফুটবল খেলি, আমরা অ্যাটাকিং মাইন্ডের খেলোয়াড় খেলাই, সেইখানে ফ্রি কিক থেকে মোহনবাগানকে গোল করতে হচ্ছে। কারণ কি, দুটো স্ট্রাইকার জঘন্য খেলছে, চরম অফ ফর্মে, আর দুজনের মধ্যে যুগলবন্দি নেই, আন্ডারস্ট্যান্ডিং নেই। তাই আমি মনে করি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নয় সাডিকু নয় জেসন কামিংস, দুজনকেই যদি বিদায় দিয়ে দেয় অনেক ভালো, নয়তো দুজনের মধ্যে একজনকে বিদায় দিতে হবে, নয়তো মোহনবাগানের কিন্তু এই খারাপ পরিস্থিতি কাটবে না। তো এই নিয়ে আপনার মতামত কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। জুয়ান ফার্নান্ডো ম্যাচের পর কি বলেছে সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতেই জানাচ্ছি। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।